চাঁদপুরের হাইমচরের মাঝিরচর এলাকায় এমভি আল বাখেরা জাহাজে সংঘটিত ৭ খুনের ঘটনার মূল হোতা আকাশ মণ্ডলকে গ্রেফতার করেছে র্যাব-১১। মঙ্গলবার দিবাগত রাতে আকাশ মণ্ডলকে বাগেরহাটের চিতলমারী থেকে গ্রেফতার করা হয়। দেশজুড়ে আলোড়ন তোলা এই হত্যাকাণ্ডের মূল হোতা আকাশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। গ্রেফতারকৃত আকাশ মণ্ডল বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার জগদীশ মণ্ডল ও মনিকা রানীর ছেলে। আকাশ পেশায় জাহাজের লস্কর। ৮ মাস ধরে সে এমভি আল বাখেরা জাহাজে চাকরি করছিলেন। বুধবার সকালে কুমিল্লা নগরীর শাকতলা র্যাব কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান র্যাব-১১ সিপিসি-২ এর উপ অধিনায়ক মেজর সাকিব হোসেন। মেজর সাকিব জানান, আকাশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি দিয়েছে। সে জানায়, জাহাজের মাস্টার গোলাম কিবরিয়ার দুর্ব্যবহার, বেতন বোনাসে অনিয়ম ও কর্মচারীদের প্রতি অবহেলা তাকে ক্ষুব্ধ করে তোলে। এ থেকে আকাশ প্রতিশোধ নেয়ার পরিকল্পনা করেন। পরে পরিকল্পনা অনুযায়ী ১৮ ডিসেম্বর সে ৩ পাতা ঘুমের ঔষধ কিনে রাখে। পরে ঘটনার দিন ২২ ডিসেম্বর রাতে আকাশ তরকারির সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে সবাইকে অচেতন করেন। রাত আনুমানিক ৩টার দিকে মাস্টারকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে। পরে অন্যরা টের পেয়ে যেতে পারে এমন আশঙ্কায় সে একে একে ৬ জনকে হত্যা করে। আকাশের স্বীকারোক্তি অনুযায়ী হত্যাকাণ্ডের পর সে নিজেই জাহাজ চালিয়ে মাঝিরচরে পৌঁছান। পরদিন সকালে ট্রলারে করে পালিয়ে যান এবং বাগেরহাটের চিতলমারীতে আত্মগোপন করেন। র্যাব আরও জানায়, আকাশের কাছ থেকে রক্তমাখা জিন্স, মোবাইল ফোন, ঘুমের ওষুধের খালি পাতা এবং অন্যান্য আলামত উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে। হত্যাকাণ্ডের নেপথ্যে অন্য কোনো সহযোগী ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ২৩ ডিসেম্বর ২০২৪ তারিখ চাঁদপুরের হাইমচরে এমভি আল বাখেরা জাহাজে ৭ জনকে হত্যা ও একজনকে গুরুতর জখমের ঘটনা ঘটে। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হলে তা সারা দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। তো ঘটনায় জাহাজের মালিক বাদী হয়ে ২৪ ডিসেম্বর তারিখে একটি হত্যা মামলা দায়ের করেন। গত ২৪ ডিসেম্বর তারিখে বাগেরহাট জেলায় রাতে অভিযান পরিচালনা করে এই নৃশংস হত্যাকাণ্ডে সম্পৃক্ত আকাশ মণ্ডল ওরফে ইরফান নামক একজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির নিকট হতে একটি ব্যাগ, একটি হ্যান্ডগ্লাভস, আসামির ২টি মোবাইল ফোন, ভিকটিমদের ৫টি মোবাইল ফোন সহ সর্বমোট ৭টি মোবাইল ফোন, চেতনানাশক ওষুধের পাতা, নীল রঙের একটি জিন্স প্যান্ট যেখানে বিভিন্ন জায়গায় রক্ত মাখানো ছিল তা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি জানায়, সে গত ৮ মাস যাবৎ এই জাহাজে কর্মরত রয়েছে। জাহাজের মাস্টার কর্মচারীদেরকে বেতন ভাতা ও বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান থেকে বিভিন্ন সময় বিরত থাকে এবং সুযোগ সুবিধা প্রদান না করে বিভিন্ন সময়ে নরমাল বিষয়ে তাদেরকে অতিরিক্ত রাগারাগি করে। ঘটনায় সম্পৃক্ত আকাশ মণ্ডল ক্ষুব্ধ হয় এবং এই জাহাজে কর্মরত অন্যান্য সদস্যদের সাথে বিষয়টি আলোচনা করে। জাহাজ থেকে বিতাড়িত করা হয়, এমনকি তাদের বেতন ভাতাও প্রদান করা হয় না, যার কারণে জাহাজে কর্মরত অন্যান্য সদস্যরা তার সাথে একমত পোষণ করে এই অন্যায়ের প্রতিবাদ করত না। গ্রেফতারকৃত আকাশ মণ্ডলের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং এই ক্ষোভ থেকেই সে পরিকল্পনা করে তার এই মাস্টারকে উচিত শিক্ষা দিবে। এই পরিকল্পনার অংশ হিসেবেই আনুমানিক গত ১৮ ডিসেম্বর তারিখে তিনি ৩টি পাতা ঘুমের ওষুধ ক্রয় করেন এবং নিজের হেফাজতে রেখে দেন। রাতের খাবারের তরকারিতে এই গ্রেফতারকৃত আসামি সে আমাদেরকে জানায়, সে নিজে রান্নাঘরে প্রবেশ করে এবং ৩ পাতা ঘুমের ওষুধ ওই তরকারির সাথে মিশ্রিত করে। এই খাবার সেবনের ফলে জাহাজের বাকি যে সদস্যরা ছিল তারা খাবার গ্রহণ করে এবং পরবর্তীতে নিজ নিজ কেবিনে শুয়ে পড়ে। তার স্বীকারোক্তিতে বলেছেন, এই সময়ে যখন কেবিনে সবাই শুয়ে পড়ে, নোঙর করার পর সর্বশেষ যিনি বেঁচে আছেন ভিকটিম জুয়েল, সে রাত ২টার সময় খাবার গ্রহণ করেন এবং খাবার গ্রহণ শেষে সে তার কক্ষে ঘুমাতে যায়। আকাশ ওরফে ইরফান এই তার পরিকল্পনা বাস্তবায়নের জন্য পায়চারি করতে থাকে এবং এক পর্যায়ে রাত আনুমানিক ৩:৩০টার দিকে সে প্রথমে জাহাজের মাস্টারকে তার কেবিনের ভিতরে গিয়ে একটি চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে। তার মূলত ক্ষোভ ছিল জাহাজের মাস্টারের ওপর, বা জাহাজের মাস্টারকে ডেট করার পর তার কাছে মনে হয় যে এই জাহাজে বাকি যে সদস্যরা আছে সে যদি এখন এখান থেকে পলায়ন করে তাহলে বাকি সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী তাকে গ্রেফতার করা হবে। আইন শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে গ্রেফতারকৃত আকাশ ওরফে ইরফান বাকি সদস্যদের
ক্রমান্বয়ে কুপিয়ে হত্যা করে। উল্লেখ্য, গত 23 ডিসেম্বর রাতে চাঁদপুরের হাইমচরে এমভি আল বাখেরা জাহাজে 7 জনকে নৃশংস হত্যা এবং একজনকে গুরুতর আহত করে। এ ঘটনায় চাঁদপুরের হাইমচর থানায় একটি মামলা দায়ের করা হয়। নিহতরা হলেন গোলাম কিবরিয়া, শেখ সবুজ, মোহাম্মদ সজিবুল ইসলাম, মাজিদুল ইসলাম, আমিনুর মুন্সি, সালাউদ্দিন এবং রানা কাজী। আহত জুয়েল চিকিৎসাধীন রয়েছে।